মুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? তো মানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, এমনকি নিকট আত্মীয়রাও না। অবস্থায় জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো? পিতার সিগারেট বিক্রি করে আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয়, এখন কি পিতার বিরোধিতা করবো? মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথে কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? ড্রাইভিং লাইসেন্স সঠিক নিয়মে করার পরও দালালদের টাকা দিতে হয়, এ কারণে আমি যদি দালাল দ্বারা ড্রাইভিং লাইসেন্স করাই সেটা হালাল হবে কিনা? আব্দুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন, বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, এমনকি নিকট আত্মীয়রাও না। অবস্থায় জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো? যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয়, এই পরিস্থিতির শুনে মোতাবেক আমার বিকল্প সমাধান কি? দেখুন, লোন আপনি কেন নেবেন? আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য, আপনি বিদেশ গমনের জন্য, কিংবা অন্য কোনো কিছুর জন্য। এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয়। অতএব যদি সুদী লোন নিতে আপনি বাধ্য হন, নিরুপায় হন, তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে, এর কারণে আপনি গুনাহ হবে না। তখন যদি আপনি সুদী লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায়, সেই লেভেলের সমস্যা যদি হয়, সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদী লোন নেয়, ব্যাপারটা এরকম নয়। হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন, বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন, ঠিক আছে, বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাবো ব্যাপারটা সেরকম না। হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানতে গিয়ে আমাকে করতেই হবে, যার বিনিময়ে তো আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল শাহরিয়ার তানভীর আপনি লিখেছেন, পিতার সিগারেট বিক্রি করে আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয়, এখন কি পিতার বিরোধিতা করবো? অবশ্যই অন্যায় কাজে পিতার আনুগত্য করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, বিধায় আপনি বিকল্প কোনো পথ খুঁজবেন উপার্জন করার জন্য। হৃদয় খান আপনি লিখেছেন, মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথে কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ড সমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসেবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো, কিরামান কাতিবিন এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন, এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়া অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে। আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কিরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে না, কারণ মুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা, একেবারে পরিষ্কার। কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না, তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই, আর মন্দ করলেই বাকি, যেহেতু তার ইমানই নেই। কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার কোনো আমল আছে কিনা? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। মাহমুদ হাসান বাঁধন এআইডি থেকে আপনি লিখেছেন, ড্রাইভিং লাইসেন্স সঠিক নিয়মে করার পরও দালালদের টাকা দিতে হয়, এ কারণে আমি যদি দালাল দ্বারা ড্রাইভিং লাইসেন্স করাই সেটা হালাল হবে কিনা?
যদি ব্যাপারটি এরকমই হয় যে সঠিক নিয়মে করার পরও তাদেরকে টাকা দিতেই হয়, উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে দিলেন, তারা সব প্রসেসগুলো করল, সেটি জায়েজ হতে পারে। কিন্তু এরকমটি আদৌ ঘটে কিনা যে আপনি সব কিছু ঠিকঠাক করার পরও তাদেরকে টাকা দেওয়া ছাড়া কোনোভাবেই হবে না, এটি নিশ্চিত কিনা সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয়। ড্রাইভিং লাইসেন্স হোক আর সরকারি অফিসে যে কোনো কাজ হোক, একটু লেগে থাকলে, একটু পরিশ্রম করলে, সঠিক ওয়েতে গেলে হয়তো একটু ভোগান্তি হয়, হয়তো একটু বেশি সময় যায়, কিন্তু কাজটা হয়ে যাওয়ার কথা। অতএব যদি এরকম হয় তাহলে সেই কষ্টটা সহ্য করা উচিত। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু সময় দিতে রাজি না, একটু সবর করতে রাজি না, আমরা অস্থির হয়ে পড়ি, ব্যাকুল হয়ে পড়ি, যার কারণে আমাদের দ্বারা কাজটা করা হয়ে ওঠে না। তো এইটা যেন আমাদের না হয়, সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত, এবং সেই প্রচেষ্টা থাকার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মুত্তাকি হতে পারবো, আল্লাহর প্রিয়পাত্র হতে পারবো। ঘুষ না দিয়ে আমি একটু সময় নিলাম, আমি একটু পরিশ্রম করলাম, এটা কিন্তু একটা ইবাদত। আমরা সেটাকে ইবাদত হিসাবে দেখি না বেশিরভাগ মানুষ। আমরা মনে করি যে আমি তো নিরুপায়। না, নিরুপায় আপনি না, আপনি হয়তো একটু ঝক্কি ঝামেলা এড়াতে চাচ্ছেন, সেজন্য আপনি ঘুষ দিয়ে শর্টকাটে কাজটা সেরে ফেলতে চাচ্ছেন। এটা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না।